সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 4 লেসন 6 মোরালিটি শপ অর্থাৎ নৈতিক দোকান, এই লেসনটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে। তার আগে যে সমস্ত কিওয়ার্ডস রয়েছে তার অর্থগুলো আমরা জেনে নিই। প্রথমে রয়েছে প্রাইস ট্যাগ। এই প্রাইস ট্যাগ হলো যে কোনো দ্রব্যের গায়ে যে মূল্যটা লেখা থাকে, দামটা লেখা থাকে, এটাকে বলা হয় প্রাইস ট্যাগ। কনসায়েন্স অর্থ হচ্ছে বিবেক। মানুষের ভিতরে যে বিবেক থাকে, যে বিবেক মানুষকে ভালো মন্দের জ্ঞান দেয়, এটাকে বলা হয় কনসায়েন্স। আর প্রিক মানে হচ্ছে যন্ত্রণা দেয়া। তাহলে আমরা জেনে নিলাম। এখন আমরা শুরু করছি। নৈতিক দোকান সম্পর্কে একটি কনভারসেশন রয়েছে, সেটা এখন পড়তে যাচ্ছি। শাহানা বলছে, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার। আজকে আমি তোমাদেরকে একটা নতুন দোকান সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে কোনো দোকানদার থাকবে না। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটেন অন আ স্মল পিস অফ পেপার। যেখানে প্রত্যেকটা জিনিসের মূল্য ছোট্ট একটা কাগজে লেখা থাকবে। দিস প্রাইস ট্যাগ উইল বি অ্যাটাচ টু দ্য আইটেম অর আইটেমস। এই মূল্যটি সেই দ্রব্যের সাথে, সেই জিনিসের সাথে সংযুক্ত থাকবে। ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার। তোমার যে দ্রব্যটি, যে জিনিসটি পছন্দ হয় সেটা তুমি তুলে নেবে এবং তুমি প্রাইস ট্যাগ অর্থাৎ মূল্যটা দেখে নেবে। তারপরে সেখানে একটা বাক্স থাকবে, বক্স থাকবে, সেখানে ওই যে মূল্যটা যে লেখা রয়েছে সেই টাকাটা তুমি ফেলবে। অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়ার্স। এখন পুরো জিনিসটা তোমার। যখনই তুমি প্রাইস ট্যাগ অনুযায়ী মূল্যটা সে বক্সে ফেলবে, সে টাকাটা বক্সে ফেলবে, তখন থেকে ওই জিনিসটা তোমার হয়ে যাবে। দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ। শিক্ষার্থীরা আসলে এই সমস্ত দোকান সম্পর্কে এখনও পরিষ্কার ধারণা তাদের মধ্যে হয়নি। দে নো দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ আ শপকিপার। তারা জানেন যে একটা দোকানে সবসময় দোকানদার থাকে। সো দে আর কনফিউজড। তাই তারা এখনও কনফিউজড, মানে দ্বিধাগ্রস্ত রয়েছে। সেটা বলছে, ইন দ্যাট কেস সামওয়ান মে টেক এ থিং অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং। সেটা বলছে যে এক্ষেত্রে যে কেউ একটা জিনিস নিতে পারবে আর টাকা পরিশোধ না করেই চলে যেতে পারবে। এটা শিলা বলছে, মানে টাকা বক্সে না ফেলেই চলে যেতে পারবে। এখন ম্যাডাম অর্থাৎ শাহানা বলছে, নোবডি উইল ডু ইট। কেউ এটা করতে পারবে না। ইফ এনিবডি ডাজ ইট উইল বি স্টিলিং। যদি এটা কেউ করে থাকে, এটাকে চুরি হিসেবে বিবেচনা করা হবে। স্টিল মানে কি? চুরি করা, চুরি হিসেবে বিবেচনা করা হবে। রাতুল বলছে, হুইল সি দ্যাম স্টিলিং। তাহলে চুরি করতে কে দেখবে যে এখানে মানুষ চুরি করছে? শাহানা বলছে, কনসায়েন্স, বিবেক। মানুষের বিবেকই হচ্ছে সবচেয়ে বড় আদালত বলা হয়। ডু ইউ নো হোয়াট কনসায়েন্স ইজ? তুমি কি জানো বিবেক কি? ওকে, ঠিক আছে। দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসায়েন্স। তোমার মনে বিবেক বলে কিছু আছে। ইট টেলস ইউ হোয়েদার ইউর অ্যাকশনস আর রাইট আর রং। এটা তোমাকে বলে যে কোন কাজটা সঠিক আর কোন কাজটা ভুল। স্টিলিং আ রাইট থিং অর আ রং থিং। এটা আসলে বলে যে চুরি করা কি ভালো কাজ না ভুল কাজ। শিক্ষার্থীরা বলছে রং থিং, এটা একটা ভুল কাজ, মানে এটা ভালো কাজ নয়। শাহানা বলছে, দেন ইউর কনসায়েন্স উইল টেল ইউ দিস ইজ আ রং থিং। এখন তোমাদের বিবেক তোমাদেরকে বলবে যে এটা একটা ভুল জিনিস। ইউ মাস্ট নট ডু ইট। তুমি এটা অবশ্যই করবে না। ইফ ইউ স্টিল অর ডু আ ব্যাড থিং, ইউর কনসায়েন্স উইল প্রিক ইউ অ্যান্ড ট্রাবল ইউ। যদি তুমি কোনো কিছু চুরি করো বা খারাপ কিছু করে থাকো, তাহলে তোমার বিবেক তোমাকে কি দিবে? যন্ত্রণা দিবে। তোমার বিবেক তোমাকে কষ্ট দিবে এবং তোমাকে সমস্যায় ফেলবে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড। এবং তুমি মনের মধ্যে কখনো শান্তি পাবে না। সো টু বি আ গুড হ্যাপি পারসন ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার কনসায়েন্স। কাজে তুমি যদি একজন ভালো মানুষ, একজন সুখী মানুষ হতে চাও, তোমার অবশ্যই একটা পরিষ্কার বিবেক থাকতে হবে। তোমার একটা পরিষ্কার বিবেক থাকা উচিত।
সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কয়েকটি প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলোর উপর টিক চিহ্ন দেব। প্রথম প্রশ্নটি হলো, দ্য স্টুডেন্টস আর কনফিউজড, দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস মিন দে। শিক্ষার্থীরা দ্বিধাগ্রস্ত। এখানে যে আন্ডারলাইন শব্দটা দেওয়া রয়েছে, আর কনফিউজড, এটার অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তারা এটা বুঝতে পারে না। দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়েন ইউ বাই আ থিং ফ্রম আ মোরালিটি শপ, যখন তোমরা একটা নৈতিক দোকান থেকে কোনো কিছু কিনতে যাবে, ইউ কিপ দ্য মানি ইন দ্য শপ, এবং টাকাটা সে দোকানে রেখে আসতে হবে। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এ পারসন উইথ আ ক্লিয়ার কনসায়েন্স, অর্থাৎ পরিষ্কার বিবেক সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে যাদের বিবেক রয়েছে তারা সবসময় কি করে? অলওয়েজ ডাজ দ্য রাইট থিং, তারা সবসময় সঠিক কাজটি করে।